বাপ মাই হলো সন্তানের আসল আইডল, অনুসরণ অনুকরণ করবে সন্তান হলো বাপ মা। এই জন্য আপনারা যে কাজগুলো করতে চান বা যে কাজগুলো করার জন্য আল্লাহ আপনাদেরকে নির্দেশ দিয়েছেন, যেটার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে পাকড়াও করবে, সেই কাজে সহযোগী হিসেবে আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সহযোগী হিসেবে আছি। এই জন্য আপনাদেরকে কিছু কাজ আমাদের সমন্বিতভাবে করতে হবে। আপনাদের কাজগুলো আপনারা করবেন, আমাদের শিক্ষক মহোদয়ের কাজগুলো শিক্ষকরা করবেন, আমরা যারা প্রতিষ্ঠানের সাথে আছি, আমরা আপনাদের খাদের হিসেবে আছে, আমরা আপনাদের সাথে সেই কাজগুলো করার চেষ্টা করব। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আশা করা যায় যে বাচ্চাগুলো তাদের লক্ষ্যে পৌঁছাবে। সেই সমন্বিত প্রচেষ্টার ভিতরে আমরা কিছু কথা বলেছি আর কিছু কথা বলবো। সেই কথা হলো যে বাপ মার রোল মডেল হতে হবে। ইসলামের বেসিক শিক্ষা যেগুলো আমরা বলি, বেসিক শিক্ষাগুলো এগুলো বাপ মার থেকে আসতে হবে। বাপ মা যদি বেসিক শিক্ষা যদি ব্যর্থ হয়, ওই সন্তান বেসিক শিক্ষা পাবে না, এটা একেবারে নিশ্চিত। এই জন্য বেসিক শিক্ষাগুলো বাপ মার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে আসতে হবে। শুধু বাপ মা না, পরিবারের সকলের পক্ষ থেকে আসা উচিত। যার যে জায়গা থেকে সেই শিক্ষাগুলো বাচ্চাদেরকে শেখানোর ব্যবস্থা করা উচিত। তো আমি যে বেসিক শিক্ষাগুলোর কথা বলতে চাচ্ছি, তার ভিতরে যেটা প্রথমেই ছোটবেলা থেকে ওদের ভিতরে ন্যায় প্রবণতা শেখাতে হবে। কারণ ওরা ছোটবেলা থেকে ওদের ভিতরে ওরা কোনটা অন্যায় কোনটা ন্যায় এটা যাতে বুঝতে পারে, এটা ওদেরকে ভালোভাবে বোঝাতে হবে। এবং ভালোর প্রতি সবসময় কি, ভালোর প্রতি আপনাদের আগ্রহ থাকবে। ভালো কাজগুলো করলে সেগুলো উৎসাহিত করবেন, এবং অন্যায় কাজগুলো হয়ে গেলে তার প্রতি ঘৃণা থাকবে। সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। এবং সত্যবাদিতা হলো এটা হলো বেসিক শিক্ষা। কোন রকম অসত্যের সাথে যাতে কোনো সম্পর্ক না থাকে, কোন রকম অসত্যের সাথে আঁকাবাঁকা কথা বলে, অসত্য কথা বলে, এগুলো যেন বাচ্চারা যেন কখনোই, এগুলো বাচ্চাদের শেখানোর দায়িত্ব কার দিতে আমাদের। এরপরে আমানতদারি, ছোট হোক বড় হোক, সেটা আমানতদারিতার হক আদায় করার জন্য বাচ্চাদের ছোটবেলা থেকে রক্ষা করা। যে এই জিনিসটা আমাদের কাছে বর্ষিত আছে, এই জিনিসটা অমুকের, এই জিনিসটা অমুক মানে এইভাবে রেখে গেছেন বা ইত্যাদি, আল্লাহর পক্ষ থেকে আমানত আছে, এগুলোর হক আমাদেরকে আদায় করতে হবে। কারণ আমানতের হক না আদায় করলে নিশ্চিত আমরা ক্ষতিগ্রস্ত হব। এবং সর্বোপরি জুলুম মানে যে কাজগুলো যেভাবে করার নিয়ম নাই, সেই কাজগুলো ওদেরকে শেখানো উচিত। যত্রতত্র কোনো কাজ না করা, যত্রতত্র কোনো কিছু না ফেলা। যেমন পেশাব পায়খানার জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে। তো এই নির্দিষ্ট জায়গায় যদি কেউ পেশাব না ফেলে, মানে পেশাব না করে, তাহলে কি হবে? এটা জুলুম হবে। একটা ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা আছে। সেই ঘরের ভিতরে ময়লা যত্রতত্র কেন ফেলবে? ঘরের ভিতরে ওদেরকে ডিসিপ্লিন শিখাতে হবে যে ময়লা ফেলার জন্য আমাদের নির্দিষ্ট জায়গা রয়েছে, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার যে নিয়ম কানুনগুলো রয়েছে ছোটবেলার থেকে। আপনারা মনে করবেন যে ওরা ছোটবেলায় কি শিখবে না, ওদের ক্যাপাসিটি সম্পর্কে আমাদের ধারণা ওইভাবে নেই। ওদের অনেক ক্যাপাসিটি। আপনি ছোট ছোট কাজগুলো করাবেন, দেখবেন করবে। ছোট্ট একটা জিনিস, তোমার আম্মুর কাছে নিয়ে যাও, তোমার আব্বুর কাছে নিয়ে দাও, তোমার আম্মুর একটু গালে একটু ভাত তুলে দাও। তোমার আব্বু বলবে যে তোমার আব্বুর গালে ভাত তুলে দাও। একজনকে একটা জিনিস আঁকাই দাও। এই ছোট ছোট কাজগুলো ওদেরকে করাতে হবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইসলামের বেসিক শিক্ষাটা পরিবারের পক্ষ থেকে আসে। এই কাজগুলো করানোর জন্য এই পিতা মাতাকেও অনেক কি করতে হয়, বেসিক থাকতে হবে। তাদেরও মানবিকতার মডেল হতে হবে সন্তানের সামনে। তাদেরও সত্যবাদের মডেল হতে হবে। তাদেরও সবকিছু, সব ব্যাপারে তাদের সামনে মডেল হতে হবে। বাচ্চারা কিন্তু পড়ে কম, ওরা শেখে বেশি। আপনি যেটা শিখাবেন ওইটাই কিন্তু বাচ্চা শিখবে। এই কথাগুলো আপনাদের বলার উদ্দেশ্য হলো যে আজকে আমাদের সমাজে বেসিক যে জ্ঞানগুলো থাকা দরকার ছিল, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মানবিক মূল্যবোধটা আজকে আমাদের ধ্বংসের দ্বার প্রান্তে।